বিশ্ব সৃষ্টি তত্ত্ব সম্পর্কে আলোচনার আজকে চতুর্থ পর্ব। গতকাল আলোচনা শেষ হয়েছিল দ্য সিডস অফ ডিজায়ার অর ক্রিয়েশন নামে অভিহিত করা হয় ইচ্ছা বীজ বা সৃষ্টি বীজকে। যাই হোক, আজকে আলোচনা তার পর থেকে। এই বিন্দুর পরবর্তী স্তরটি হলো ইচ্ছার অভিপ্রকাশ, পরিণামভূত শক্তির অভিপ্রকাশ। আর এই অভিব্যক্তিকে অবশ্যই হতে হবে সরল রেখাকার জ্ঞান শক্তি নাদ, কারণ শক্তি মাত্রেই নিজেকে ব্যক্ত করে কোনো একটি নির্দিষ্ট দিক ধরে। দার্শনিক ভাষায় বলতে গেলে যদিও বিন্দুটি তমগুণ প্রভাবিত, কিন্তু তার পরবর্তী উদ্গমন ঘটেছে সত্যগুণের প্রভাবেই। এই স্তরে যদিও প্রকৃতিতে রয়েছে তীব্র শক্তি ও তাতে রজগুণও যথেষ্ট ক্রিয়াশীল, তবু সে এখনও সত্যগুণ প্রধানা। তাই এই স্তরে অভিব্যক্তির ধারাপ্রবাহকে হতে হবে অবশ্যই সরল রেখাকার। সত্যগুণ প্রভাবিত শক্তি প্রবাহ অবশ্যই সরলরেখাকার। স্বভাবগতভাবে প্রকৃতি নিজেকে পুরুষে বিলীন করে দেয়, কিন্তু তা সে করে ক্রমে ক্রমে। এইভাবে সৃষ্টি ধারায় পরিবর্তন সংঘটিত হয় ও অভিব্যক্তির সংবেদও ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হতে থাকে। আবার সেই সঙ্গে প্রকৃতির শক্তিগুলির মধ্যে অন্তহীন সংঘর্ষও চলতে থাকে, ফলে তাদের আভ্যন্তরীণ সংঘাতও তীব্রতর হয়। এইভাবে ক্রমে ক্রমে প্রকৃতির পুরুষে বিলীন হওয়া ও তার ক্রমবর্ধমান আভ্যন্তরীণ সংঘর্ষের ফলে তন্ত্রে যা গুণ ক্ষোভ নামে পরিচিত সংঘর্ষের ফলে সৃষ্টির ধারাপ্রবাহ তখন আর সরল রেখাকার থাকে না, তাতে বক্রতা এসে যায় ও তার তারঙ্গিক দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হয়। সৃষ্টি প্রবাহে এই যে প্রথম বক্র ভাব, একে বলা হয় কলা বা ক্রিয়াশক্তি। কামবীজ থেকে শুরু করে প্রথমে কলা অবধি এই যে নাদ স্তর, এই স্তরের ক্রিয়াশীলা প্রকৃতিকে ভৈরবী ও পুরুষকে ভৈরব বলা হয়। আজ এই পর্যন্ত। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। মায়া মুকুরে কে কি ভাবি কি করি, সবই জানু গো দেবতা। প্রাণীর স্পন্দন যুগ বিবর্তন, সবই শোনো গোপন কথা। তোমারি লুকাই কি করিতে পারি, তোমারি ভুলাই কি ভাবিতে পারি। সকল বিকাশ মাঝে তুমি আছো সব কাজে, নীরব মধুরতা সবই জানো গো দেবতা। মায়া মুকুরে কে কি ভাবে কি করে, সবই জানো গো দেবতা। শ্রী শ্রী আনন্দমূর্তি পরম পিতা বাবা।